আচ্ছা ভূত দিদি, আপনি এখন কোথায় থাকেন? আমি এখন শেওড়া গাছে থাকি। আচ্ছা, আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন? আমি আমি এমনি নর্মাল পড়াশোনাই করেছি। কি পড়েছেন? আমি নর্মাল পড়াশোনা করেছি, কিন্তু এখন ভূতেদের নাচ শেখাই। আচ্ছা, একটু নিচে দেখাবেন? না, আমি যখন তখন নাচি না। না না দিদি, একটু নিচে দেখাও না। আমি যখন তখন নাচি না। আমাদের ভূত প্রদেশের ডান্সারের দরকার। আমাকে পয়সা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, তবেই আমি নাচি, নইলে আমি নাচি না। ঠিক আছে, দেবো তোমায় 500 টাকা, চলবে? ভেবে দেখতে হবে, দুদিন ভেবে দেখবো তারপরে। আচ্ছা দিদি, একটা স্বরচিত ভূতের কবিতা হয়ে যাক। একটা স্বরচিত ভূতের কবিতা? হ্যাঁ। আমরা সবাই ভূত, আমাদের নেই কোনো বাসা, আমরা সবাই ভূতের রাজ্যে করি যাওয়া আসা। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আপনার কি কারোর সাথে বিয়ে হয়েছে? আমার এক ভূতের পেতনি, আমি পেতনি, আমার বিয়ে হয়েছে ভূতের সাথে। ভূতের নাম কি? ভূতের নাম রতন ব্যানার্জি। এ মা, সে কি করে? সে একটু কাজকর্ম করে, কিন্তু বেশিরভাগ সময় আমার সাথেই কাটায়। আচ্ছা আচ্ছা, প্রথম নাকি বউয়ের নাম টেডি বিয়ার। রতন ব্যানার্জির বউয়ের নাম টেডি বিয়ার কিনা জানি না, আমার বর ভূত, তার নাম রতন ব্যানার্জি, এটা আমি জানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আর আপনি কোন কলেজে পড়াশোনা করতেন? আমি আমি বিভিন্ন বিভিন্ন কলেজে ঘুরে ঘুরে পড়াশোনা করেছি। একমাত্র কোনো এমন কলেজে পড়াশোনা করেছি যেখানে ছেলে মেয়েরা নিজেরাই মানুষ হয়ে ঘুরে বেড়ায়। আমি ভূতেদের কলেজেই পড়াশোনা করেছি। একটা ভূতেদের গান গাইবেন? ভূতেদের গান? হ্যাঁ। ঠিক আছে। আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে মনের রাজার খানে মেলবো কি ধরতে। আমরা সবাই রাজা, এটা অরিজিনাল রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছিল, কিন্তু এইটাকে আমি স্বরচিত করে ফেলেছি। আমরা সবাই ভূত, আমাদেরই ভূতের রাজত্বে, নইলে মোদের ভূতের সাথে মেলবো কি শর্তে। আমরা সবাই ভূত। আমার বয়স 24। আপনি কি ধরনের কাজ করতে চান? আমি ভূত তাড়াতে চাই। আপনি কত স্যালারি আশা করেন? আমি আর কত স্যালারি? আমাকে 10,000 দেবেন, তাহলেই হবে। আপনি সব সময় ডিউটি করতে পারবেন, না আপনার ডিউটির সময় সকালে বা রাত্রে এরকম টাইমে দিতে হবে? আমার ডিউটি হবে রাত্রে, কারণ আমি তো ভূত। আমি ভূতের কন্টেন্ট লিখবো, ভূতের করবো, ভূতের ওয়েবসাইট বানাবো, এইসব নানা রকম। ভূত হয়ে নানা জায়গায় ভয় দেখাবো, এইসব। আপনি যে অফিসে কাজ করবেন, সেই অফিসে কি আপনি আশা করছেন যে আপনার কলিগরা সবই ভূত হবে, না মানুষ হলেও চলবে? সবাই ভূত হবে, কারণ আমিও ভূত, তারাও ভূত, তবেই তো আমাকে দেখতে পাবে। আপনি কত ঘন্টা ডিউটি করতে রাজি আছেন? আমি তো 9 ঘন্টা যেমন পরিশ্রম করবো, রাত 9টা থেকে সকাল 6টা। আপনি যখন অফিস থেকে বেরিয়ে যাবেন, তখন আপনার সাথে যে আরও ভূতরা বেরিয়ে যাবে, তাদের আপনি কি বলে অভ্যর্থনা দেবেন? গুড মর্নিং বলবো, কারণ তো তখন তো সকাল হয়ে যাবে, তাই। আমি সেইটা বলতে চাইনি, আমি বলতে চাইছি আপনি যখন রিটায়ার করবেন, তখন আপনি যখন পদত্যাগ করে বেরিয়ে যাবেন, তখন আপনি আপনার সহকর্মী ভূতেদের কি বলবেন? কিছু বলবো না, আমি তো
রিটায়ারই করবো না, আমি তো ভূত। আমি তো চিরকাল ভূত হয়ে ঘুরে বেড়াবো। আমার তো কোনো চিন্তা নেই, আমার তো যে কোনো জায়গায় বদলি। আমি ইউএসএ, আমেরিকা, ফ্রান্স, হল্যান্ড সব দেশে ঘুরতে পারবো, কোম্পানিকে চারিদিকে বিস্তার করতে পারবো। কি মজা! আপনি কি ধরনের কাজ আশা করছেন কোম্পানি থেকে? আমি পাবলিক রিলেশনস করবো, কন্টেন্ট রাইটিং করবো, তারপরে আমি পড়াবো নানা রকম ভৌতিক টপিক, তারপরে আমি ভূতের গল্পের অডিও স্টোরি বানাবো, ইউটিউবে পোস্ট করবো, তারপরে আমি ভূত ধরার জন্য বিভিন্ন হানাবা বাড়িতে যাবো। আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করছি, আপনি সেই প্রশ্নের উত্তর দিন তো। আচ্ছা, আপনি যে ভূতেদের সাথে কাজ করবেন তার হিসেবে আপনি কি ধরনের আশা করতে চান? আমি ভূতেদের সাথে কি করবো? আচ্ছা, ওখানে কি অফিসে মেয়ে ভূত থাকবে? আমার কিন্তু বান্ধবী চাই। আপনি বান্ধবী পেয়ে যাবেন, কিন্তু আপনাকে কাজটা ঠিকমতো করতে হবে। আপনি শুধু বান্ধবীদের সাথে ঘুরে ঘুরে এগাছ ওগাছ ঘুরে বেড়াবেন তাহলে হবে না। আপনি শুধু পেতনিদের সাথেই ঘুরে ঘুরে বেড়ালে হবে না, ভূত হয়ে আপনাকে কাজও করতে হবে। আমার তো একটা টেলিভিশন ভূত আছে, তাকেও আমি চাই যে অফিসে জয়েন করুন। আপনার টেডি বিয়ার ভূত মানে আপনার পেতনি, সে কি আপনার সাথে কাজ করতে রাজি? হ্যাঁ, সে খুব বদ্ধ মেয়ে, তার স্মরণ শক্তি ভীষণ ভালো, সে খুব ভালো কবিতা লিখতে পারে। আপনারা তাকেও নিতে পারেন। আমরা নিতেই পারি, কিন্তু সে কাজ হতে রাজি কিনা তা তো জানতে হবে। হ্যাঁ, সব পারবে, সে সব পারবে। যাই হোক, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনার ডিউটি আওয়ার সকাল থেকে নয়, রাত্রেই দেব আমি, এটাই ঠিক করলাম। ঠিক আছে, আপনি কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। আপনারা কি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন? আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে এখনই পৌঁছে দিচ্ছি আপনার টেবিলে। আপনি এখন টেবিলে গিয়ে বসুন, কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনাদের কোম্পানির নাম কি? আমাদের কোম্পানির নাম ভূতের রাজ্যে দিলবর। আহা, কি সুন্দর নাম। ওই ব্যারাকপুরের দিকে ভূতের রাজা দিলবর একটা রেস্টুরেন্ট আছে, আপনাকে নিয়ে আমি খাওয়াতে নিয়ে যাবো। ধন্যবাদ ধন্যবাদ। প্রথম দিন স্যালারি পেলে ভূতের রাজা দিলবর যাবো। ভূতের রাজা দিলবর কোম্পানি আপনাকে স্বাগত জানাচ্ছে। আপনি কাল থেকেই আপনার জয়েন করতে পারবেন। আপনার জয়েনিং লেটার আপনার টেবিলে পৌঁছে যাবে। আচ্ছা, খুব মজা হলো, খুব মজা হলো। ধন্যবাদ ধন্যবাদ প্রতনু, ধন্যবাদ।